সকাল সকাল ব্লিঙ্কিট থেকে দুটো পিৎজা ব্রেড অর্ডার দিয়েছিলাম। অনেক দিন হলো খেতে ইচ্ছা করছে, আর বাইরে থেকে কিনে খেতে গেলে অনেকটাই দাম পড়বে, তাই ভাবলাম বাকিটুকু আমি করে নিতে পারবো, শুধু ব্রেড দুটো চলে আসলে পরেই হবে। দেখো আমি ক্যাপসিকামটা কেমন করে কাটছি। এখানে ক্যাপসিকামটা প্রথমে মাঝখান দিয়ে ফালি করে তারপর ছোট ছোট স্কোয়ার স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। একটু আদা রসুন একটা কাঁচা লঙ্কাও দিয়েছি, সাথে পেঁয়াজও দিয়েছি। এরপর বোনলেস চিকেনটাকে ছোট ছোট পিস করে মা কেটে দিয়েছিল, সেটাকে নুন আর ভিনিগারের মধ্যে চুবিয়ে রেখেছি। সকালের খাওয়া দাওয়া শেষ করে এবার ওটাকে আমি পুরো একটু ভাজতে বসেছি, কারণ আমার মনে হয় না হলে জিনিসটা কেমন একটু স্টিমড মনে হবে যখন পিৎজাটা বানাবো, তাই তার জন্য আগে থেকে একটুখানি আমি ভেজে নিই। এদিকে ড্রেসিং টেবিলটাও অনেকটা নোংরা হয়েছে, তাই ভালো আগে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করি। আর আমার ড্রেসিং টেবিলে মেলা জিনিস, ওগুলো সব তুলতে তুলতেই আমার সময় চলে গেছে। মাংসটাকে আমি বসিয়ে দিয়ে চলে গেছিলাম, আর এদিকে গ্যাসের ফ্লেম লোতেই রেখেছিলাম। দেখো মাংস থেকে নিজে থেকেই জল বেরিয়ে, আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি, ওই জলেই পুরো জিনিসটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটু পরিমাণ মতো টমেটো সস আর সয়া সস দিয়ে জিনিসটাকে একটু মাখা মাখা করে তারপর নামিয়ে রেখে দিয়েছিলাম। এরপর দেখো আমি আবারও এসে আমার ডাইনিং টেবিলটাকে মুছছিলাম, একদম কোনা কোনা, কারণ অনেক দিন ধরে মোছা হয়নি, পুরো ছাপ ছাপ জমে গেছে। কলিন দিয়েও ঘষছি, কতক্ষণ ধরে যে ঘষতে লেগেছে ভগবানই জানে। আলটিমেটলি পুরোটা আমি পরিষ্কার করতে পেরেছি, কিন্তু দেখলাম চিরুনিগুলোর মধ্যে নোংরাই রয়েছে। তারপর চিরুনিগুলোকে বাইরে নিয়ে গিয়ে ধুয়ে আবার জানলার সামনে ব্যালকনিতে রোদে দিয়ে এলাম। এরপর ভাবলাম একটু হাতে পায়ে ট্যান দূর করা যাক। একটা বডি স্ক্রাব মতো বাড়িতে বানিয়েছিলাম, স্ক্রাব বলো মাস্ক বলো যাই হোক, সেটাকে হাতের মধ্যে 15 মিনিট লাগিয়ে রেখেছিলাম। এরপর স্নানের পর ঠাকুর পুজো দিয়ে বিকেলবেলা পড়াতে চলে গেছিলাম। আর আজকে বেশি পড়ানো ছিল না, এর জন্য এত হ্যাপা করেছি। বাড়িতে এসে এবার পিৎজাটা আমি বানাতে বসেছি। তোমরা কি এইভাবেই বানাও? দেখো তো, টমেটো সস আর মেয়োনিজ সমান পরিমাণে দিয়ে ভালো করে পুরো ব্রেডটার ওপরে স্প্রেড করে নিয়েছি। এরপর ওপর থেকে যে আগে থেকে ভেজে রাখা চিকেনটা ছিল ওটাকে আমি দিয়ে দেবো, আর তারপরে একটা চিজ কিউব নিয়ে সেটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে ওর ওপর দিয়ে দিয়েছি। এইরকম সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে এরপর যখন মোমো মেকারে বসাবো, তখন দেখি যে মোমো মেকারের মুখটা ওর থেকে অনেকটা ছোটো। এবার আমি প্রথমে বসাতে গিয়ে আমার অনেকটাই সমস্যা হয়েছে। এরপর ঠেলে ঠেলে তো ঢুকিয়ে ওর মধ্যে দিয়েছি, কিন্তু বার করার সময় হয়েছে ঝামেলা। মাকে দিয়ে তারপর বার করিয়েছি, মা চামচ দিয়ে খোঁচাখুচি দিয়ে তারপর বার করে দিয়েছে। বাট ভাই, দেখতে এত সুন্দর হয়েছিল, আর খেতে তো তার থেকেও বেশি ভালো হয়েছিল। আমি টোটাল দুখানা বানিয়েছিলাম, ফার্স্টে একটা দেখালাম, এটা সেকেন্ড। এবার দেখো আমি একটা কেটেও দেখাবো তোমাদেরকে, এটা গোটা আর এদিকে স্লাইস করে নিয়েছি। দুর্দান্ত খেতে হয়েছিল, মানে কাউকে না বলে সে হয়তো বুঝবেই না এটা দোকান থেকে কিনা কি বাড়িতে বানানো। রাত্রিবেলা স্কিন কেয়ারটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি। অল্প মুসুর ডাল, অল্প টক দই, টক দই না থাকলে দুধ নিয়ে নেবে, কোনো সমস্যা নেই। একটু মধু, সব কিছুকে ভালো করে মিশিয়ে এবার স্কিনের ওপর লাগিয়ে 15 মিনিট রেখে দিয়েছি। তারপর ধুয়ে একটা ফেস ওয়াশ করে নিয়েছি। এরপর মুখের মধ্যে বড়নি লাগিয়েছি, হাতে পাতে তেল লাগিয়ে আমার স্কিন কেয়ার পুরো কমপ্লিট ভাই। এবার আমি রাত্রিবেলা বসেছিলাম পড়তে, সকাল থেকে কিছু পড়া হয়নি। তো স্ট্যাটিক জিকেটা অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম আজকে কমপ্লিট করে নিতেই পারবো। স্ট্যাটিক জিকে আমার ডেলি 30 রুটিন থাকে, ওটা শেষ করতে করতে রাত হয়ে গেছিলো। আর আজকের জন্য এটুকুই, টাটা।